শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, আপনি এত মিথ্যাবাদী, এত ভণ্ড, এত প্রতারক হয়ে আপনি বিশ্ববিদ্যালয়ের এরকম একটি গুরুত্বপূর্ণ পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে আমরা মনে করি। ছাত্র সংসদ নির্বাচনে কোন দলের যদি প্রচার প্রচারণা করতে না পারে, সেই নির্বাচনে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা হয়? শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন কোনোভাবে কাঙ্ক্ষিত ভাবে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করতে পারবে না বলে আমরা মনে করি। তার প্রিয় সংগঠন ছাত্র শিবির প্যানেলকে সেই স্মৃতির বিষয়ে কিন্তু ঠিকই অবগত করেছে। 12 ফেব্রুয়ারি পর্যন্ত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আপাতত স্থগিত রাখতে হবে। কিন্তু আমরা দেখলাম মাননীয় ভাইস চ্যান্সেলর এতটাই মিথ্যাবাদী, তিনি তার কোন সহকর্মীকে সেই চিঠি প্রকাশ করেননি। তিনি বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র সংগঠনকে সেই চিঠির বিষয়ে অবগত করেননি। তিনি ছাত্র সংসদ নির্বাচনের কোন প্যানেলকে সেই চিঠির বিষয়ে সামান্যতম জ্ঞান দেননি। কিন্তু আমরা শুনতে পেরেছি, আমরা যদি জানতে পেরেছি, তিনি গোপনে তার প্রিয় সংগঠন ছাত্র শিবির প্যানেলকে সেই চিঠির বিষয়ে কিন্তু ঠিকই অবগত করেছে। কিন্তু আমরা দেখলাম নির্বাচন কমিশন 12 জানুয়ারি একটি চিঠি দিয়েছিল। সেই চিঠিতে বাংলাদেশের সকল নির্বাচনকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। তারপরে মাননীয় ভাইস চ্যান্সেলর তিনি একদিনে বিদেশ থেকে ঢাকায় চলে এসে তিনি কিভাবে তার প্রিয় সংগঠন, তার প্রিয় সংগঠন ছাত্র শিবির প্যানেলকে জয়লাভ করা যায়, তিনি অস্থির হয়ে গিয়েছেন। তিনি নির্বাচন কমিশনে এসে তিনি তদবির করে 3 দিন পরে তিনি আবার চিঠি ইস্যু করলেন যে নির্বাচন 20 তারিখে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আপনাদেরকে বলছি, যদি 12 তারিখে চিঠি ইস্যু করা হয় যে নির্বাচন বন্ধ, তাহলে 15 তারিখ পর্যন্ত 4 দিন অতিবাহিত হয়েছে। বাংলাদেশের কোন প্যানেল, অর্থাৎ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোন প্যানেল কিন্তু সেই সময়ে প্রচার প্রচারণা করেনি। এবং 15 তারিখ ছিল বৃহস্পতিবার, তারপরে ছিল শুক্রবার, শনিবার, অর্থাৎ 6 দিন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোন প্যানেল কিন্তু প্রচার প্রচারণা করেনি। অর্থাৎ 6 দিন ধরে, 12 দিনের মধ্যে 6 দিন ধরে ছাত্র সংসদ নির্বাচনে কোন প্যানেল যদি প্রচার প্রচারণা করতে না পারে, সেই নির্বাচনে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা হয় সেই বিষয়ে আমি গণমাধ্যমের এখানে যারা বন্ধুরা রয়েছে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমি মনে করি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, আপনি এত মিথ্যাবাদী, এত ভণ্ড, এত প্রতারক হয়ে আপনি বিশ্ববিদ্যালয়ের এরকম একটি গুরুত্বপূর্ণ পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে আমরা মনে করি। এবং অনতিবিলম্বে আমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরকে তার পদটি ছেড়ে দিয়ে শিক্ষার্থীদের স্বার্থে তার পদটি ছেড়ে দেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আপনাদেরকে আরেকটি ব্যাপারে মনে করে দিতে চাই, আজকে নির্বাচন কমিশন অর্থাৎ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন করার জন্য যে 15 সদস্য যে কমিটি করা হয়েছিল, তার মধ্যে 8 জন আজকে ইতিমধ্যে পদত্যাগ করেছে। সুতরাং আমরা মনে করি এরকম বিতর্কিত একটি কমিশন, এরকম বিতর্কিত একজন ভাইস চ্যান্সেলরকে রেখে কোনোভাবে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন কোনোভাবে কাঙ্ক্ষিত ভাবে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করতে পারবে না বলে আমরা মনে করি। সুতরাং সংগ্রামী বন্ধুগণ, আমরা গতকালে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান কর্মসূচি পালন করেছে। আজকে আমরা রাত অবধি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হয়, কিন্তু দাবির বিষয়ে সুস্পষ্ট যদি ব্যাখ্যা না পোষণ না করে নির্বাচন কমিশন, আমরা এখানে রাত অবধি আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব।